তার 10,000 টাকা 12,000 টাকা, তার সমান হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেখবেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চান? কি চান না? হ্যাঁ, তিনি গোশত চান, জি না, তারপর রক্ত চান? আল্লাহ এটা চান? আল্লাহ কি চান? আল্লাহ চান হচ্ছে মানুষের অন্তর, তাকওয়া, খোদাভীরুতা, পরহেজগারিতা। কি আছে আপনার অন্তরের ভিতরে? কি আছে? একটা খাসি দিলেন, সেখানে যদি রিয়া না থাকে, আর একটা গরু দিলেন, সেখানে যদি রিয়া থাকে, লোক দেখানোর প্রবণতা থাকে, তাহলে কোথায় সব বেশি পাওয়া যাবে? খাসি। বুঝতে পারছেন? 7 ভাগের কুরবানির কথা বলছিলাম না গতদিন? বলছিলাম মনে করে 7 ভাগে দেওয়া যাবে কিনা। খাসি এবং পাঠার ভিতরে একটু পার্থক্যটা হইলে সুবহানাল্লাহ, আমার মারছে এখন। সমর্থবান ব্যক্তির উপরে কুরবানি করা সুন্নাত। আমরা আগেও বলেছি সুন্নাত না ওয়াজিব, এটা নিয়ে আপনার ইখতিলাফ আছে, মতভেদ আছে, কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য বা বেশি অগ্রাধিকার ভিত্তি পায় যে কথাটা, সেটা হলো কি আপনার কুরবানি দেওয়া হলো কি আপনার সুন্নাহ মুআক্কাদা। বুঝলেন? সুন্নাহ মুআক্কাদা। যারা বলেছেন কুরবানি দেওয়া, অনেক আলেম আল্লাহর বাণী ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার বলে কুরবানি করাটা কি আপনার কি বলে আপনার ওয়াজিব বলেছেন, বুঝলেন তো? ওয়াজিব বলেছেন। আমরা সেই ক্ষেত্রে অনেক দলিলও দিয়েছি আপনাদেরকে। তারপরও আল্লাহ রসুল থেকে ওয়াজিব সাব্যস্ত হওয়ার জন্য যারা এই আয়াত থেকে দলিল দেয়, তারা আর একটা যুক্তি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনে 10 বৎসর ছিলেন, 10 বৎসরে কোনো বৎসরেই তিনি কুরবানি ছাড়েননি। সব বাড়ি তিনি কি করেছেন? কুরবানি দিয়েছেন। এখন বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলের সরাসরি ছাত্র ছিলেন, বুঝলেন? সরাসরি ছাত্র ছিলেন। তারা আল্লাহ রসুলের থেকে কোরআন হাদিসের বুঝটা সরাসরি পেয়েছেন, কোরআন হাদিসের শিক্ষাটা। মানে এই আয়াতটার ব্যাখ্যা আল্লাহ রসুল কি করেছেন, সেটা কোন উদ্দেশ্যে, কিভাবে, বুঝলেন তো? অন্তর্নিহিত বিষয়গুলো কি কি ছিল, তারা যতটুকু যেভাবে জেনেছেন, আমরা কিন্তু সেটা জানতে পারি না। সেই জন্য আল্লাহ রসুলের পক্ষ থেকে সাহাবীদের, বিশেষ করে খোলাফায়ে রাশিদিনদের ইত্তেবাকেও কি করা হয়েছে? আপনার বাধ্যতামূলক করা আছে। হ্যাঁ, বুঝলেন তো? ইত্তেবাকে বাধ্যতামূলক করা হয়েছে। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার ধর্মের মূল নীতি উসুল 3টেকে বলা হয়ে থাকে, বিশেষ করে যে একটা কি কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফাহামুস সালাফুস সালেহিন, বুঝলেন তো? ইজমাউল উম্মাহ সেগুলো কিয়াসের আলাদা সাইড। ফাহামুস সালাফুস সালেহিন, কোরআন থেকে দলিল নেবেন, সুন্নাহ থেকে নেবেন, এবং সাহাবায়ে কেরামদের ফাহাম থেকে, বুঝ থেকে, বুঝলেন? তারা কোন অর্থে এই হাদিসটা আল্লাহ রসুল থেকে কি অর্থ নিয়েছেন এখান থেকে। সরাসরি আল্লাহ রসুল বলছেন, কিন্তু সরাসরি বুঝটা কারা পেয়েছেন? সাহাবীরা পেয়েছেন, বুঝলেন? এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আয়াত দিয়ে বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল দিয়ে দেখা যাচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে 10 বছর তিনি মুসলিম মিল্লাতের বা মুসলিম সাম্রাজ্যের খলিফা ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি এই সময়ের ভিতর কয়েক বছর তিনি কুরবানি দেননি। প্রশ্ন করা হলে বলা হয়েছে, তিনি বলেছেন যে আমি এই কুরবানি না দেওয়ার মাধ্যমে বুঝাতে চেয়েছি যে কুরবানি না দেওয়াটা আপনার কি, কুরবানি দেওয়াটা ওয়াজিব নয়, অর্থাৎ কুরবানি দেওয়াটা বাধ্যতামূলক নয়। কোনো কারণবশত যদি কেউ দিতে না পারে, সামর্থ্য থাকা সত্ত্বেও, ওয়াজিব হওয়ার কারণে যে গুনাহগার হবে, সে গুনাহগার হবে না। বুঝতে পারছেন সেটা? এটা মনে রাখবেন। তো আরো হাদিসের ভিত্তিতে ওলামারা মূলত কুরবানি আপনার বিষয়টাকে সুন্নাহ মুআক্কাদা বলেছে, গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। যদি কেউ কোনো কারণবশত না দেয়, তাহলে সে গুনাহগার হবে না। বুঝতে পারছেন? আসেন কথা, আমরা কুরবানি পশুর ক্ষেত্রে একটু বললাম, সেটা আপনারা তো শুনলেনই। তারপরে এখানে একটু বলছে ইখতিয়ারুল মাওয়াশি লিল উযহিয়া। তাহলে কি কি প্রাণী কুরবানি দেওয়া যেতে পারে? উট, গরু, ছাগল, দুম্বা ভেড়া ও মহিষ। দুম্বা ভেড়া একটার ভিতর ধরছে আর কি, দুম্বা ভেড়া একই রকম, মহিষ, বুঝলেন তো? আমাদের দেশে মহিষের প্রচলন ব্যাপক নেই, আমরা বুঝতে পারি না। ইন্ডিয়াতে প্রচুর মহিষ আছে, ইন্দোনেশিয়ার
ইন্দোনেশিয়া ওই দেশগুলোতে প্রচুর মহিষ আছে, সেখানে তারা কুরবানি হিসেবে মহিষ কুরবানি দিচ্ছে, তাই তো? এই ব্যাপারে আমাদের মতামত আছে, কোনো সমস্যা নাই। ইমাম বুখারী ও মুসলিম আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিং বিশিষ্ট দুই শিং, দুটি কালো মুখ ও কালো পা বিশিষ্ট, হ্যাঁ, ওই যে পাকড়া পাকড়ি আমরা বলি, হিন্দিতে বলে চাতক বরা নাকি যেন বলে, বুঝলেন, হিন্দিতে বলে আর কি, বুঝলেন, অর্থাৎ সাদা কালো মিশ্রিত যে কালারের, বুঝলেন তো? তো কালো মুখ এবং কালো পা বিশিষ্ট ভেড়া দিয়ে কুরবানি করেছেন, হ্যাঁ, এবং খাসি দিয়ে কুরবানি করেছেন, তারও হাদিস আছে। সেখানে খাসি খাসি বলা হয়, খাসি আরবিতে বলা হয়, অর্থাৎ যেটার কি করা হয়, মুসলমানি করানো হয়, বুঝতে পারছেন তো? মুসলমানি করানো হয়। ছাগলকে মুসলমানি করায় না আমাদের দেশে, গরুকে মুসলমানি করায় না। এটা নিয়ে আমাদের সমাজে ইখতিলাফ চলছে, মতভেদ চলছে। কিছু কিছু আলেম বা কয়েকজন, বিশেষ করে আমি ওই যে বললাম না, তারেক মনোয়ারের একটা বক্তব্য শুনলাম, আপনাদেরকে এখানে বলছিলাম কিনা, একটা ছেলে প্রায় এখন কি করতেছে জানেন, ওই বিতর্কিত মাসালাগুলো আমাদের শাইখদের বাংলাদেশে ইউটিউবে ওই কি করতেছে, এক জায়গায় জমা করতেছে, হ্যাঁ। তো দুই মুখী বক্তব্য আছে, সেগুলো নিয়ে আসে তুলে ধরে ও যে মতের অনুসারী সেটাকে প্রাধান্য দেওয়ার পরে চেষ্টা করতেছে, বুঝলেন তো? যেমন খাসি কুরবানি দেওয়া বৈধ নয় কেন, যুক্তি দিচ্ছে, ত্রুটিযুক্ত প্রাণী হতে হবে, ত্রুটি মুক্ত প্রাণী হতে হবে, ত্রুটি। তাহলে একটা প্রাণীর নিয়ম কি, সবকিছু যে বিচি থাকবে, তাই না? বিচি থাকবে না তো স্বাভাবিক, তার বিচি কাটে দিলে ত্রুটি হলো না? ত্রুটি হয়ে গেল। কি যুক্তি কোথায় থেকে? হ্যাঁ, গরুরও তো তাই, কয়জন তো আমরা গরু দেয়, সবাই তো কে বলদ গরু দেয়, ওখানে সমস্যা নাই, হ্যাঁ হ্যাঁ। মানে মানে মানুষের বলতে হবে, একটা মত দেখাতে হবে, সবসময় চেষ্টা করতে হবে, যারা আলেম আলেম, আমি মনে করি যে মাসালা দেওয়ার আগে সমাজে এই ব্যাপারে কোনো মাসালা চালু আছে কিনা, মতামত চালু আছে কিনা, যদি থেকে থাকে সেই মাসালা ফতুয়া যারা দিয়েছে তারা কোন হাদিসের ভিত্তিতে দিয়েছে সেটা তাকে খুঁজে বের করা দরকার। দেখে যা এমন কথা বলতে হবে যাতে দ্বিতীয় বা তৃতীয় কোনো মত আর সৃষ্টি না হয়, বুঝতে পারছেন? এগুলো লক্ষ্য করা উচিত। কিন্তু আমাদের আলেমরা তাৎক্ষণিক ফতুয়া না দিলে মনে করবে হয়তো যে আমি পারলাম না, আমার মোত্তাবেরা অনুসারীরা হয়তো বলবে কি জানে আমার হুজুর, দিয়ে দিল একটা, বুঝলেন তো? সমস্যার সৃষ্টি হয়ে গেল। আল্লাহ রসুল খাসি কুরবানি দিয়েছেন, যে খাসির কি খারাপ বিচি কাটা ছিল, এবং আল্লাহ রসুল কারণ বলেছেন করো, তাতে করে কি হয়, খাসি ছাগলের গোশতটা সুন্দর হয় এবং গোশত বৃদ্ধি হয়, গোশতটা আপনার নরম নরম হয়, শক্ত হয় না। পাঠা ছাগলের গোশত শক্ত হয়, বুঝলেন? এই কারণেও হাদিসে উল্লেখ করা হয়েছে, হ্যাঁ। ব্যাখ্যাকারীরা ব্যাখ্যা উল্লেখ করেছে ব্যাখ্যাতে, তাই না? বাস্তবে তাই না? খাসির গোশত খান, কি টেস্ট লাগে, আর পাঠার গোশত খান, ভৌ ভৌ করে গন্ধ আসতেছে, অনেকে তো খেতেই চায় না গন্ধের কারণে, হ্যাঁ। যেটা সৌদি আরবে আছে, আমার বাড়িতে একদিনও খাসি খাওয়াতে পারলাম না, বুঝলেন নাকি? আমার বাড়িতে শেখ, আমি তো সেই দিকে বলিনি, আমাদের দেশে পাঠা কোরবানি দিলে হেরে সমাজ থেকে আলাদা করে দেয়। না না, আমি এই উদ্দেশ্যে বলছি। আপনার জন্য বলছি না, আমি এখানে ইখতিলাফের কারণে আমি বলছি। এখন আসে সামাজিকভাবে যদি কেউ বলে পাঠা দেওয়া যাবে না, সেটা নিঃসন্দেহ করাবে। পাঠা খাসির ভিতর কি না, ছাগলের ভিতর কি না, হ্যাঁ, ছাগলের ভিতর কি না, বলে ছাগল অবশ্যই দিবে। এখন সুন্দর কথা আপনি বলছেন, সুন্দর কথা। বলি একটা জিনিস, বলির ধরন আছে আর জাবাহ করার ধরন আছে, বুঝলেন তো? জি ভাই, হ্যাঁ, আপনারা বলি দেওয়া দেখছেন, সরাসরি কি করতেছে, এভাবে হাঁটতেছে ঘাড়ে, তাই না? আর আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত ইয়ে অনুযায়ী ধারালো জিনিস দিয়ে, দাঁড়া ছড়ি দিয়ে, এবং এত ধারালো হতে হবে যে পশু যেন কষ্ট না পায়, তৎক্ষণাৎ যেন কি হয়ে যায়, প্রাণটা চলে যায়, হ্যাঁ, এক ফ্যাসে হোক, দুই ফ্যাসে হোক, এবং আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার। কত সুন্দর কথা, হ্যাঁ। আমরা কি ভগবানের নামে বলতেছি? তা তো নয়, গায়রুল্লাহর নামে না। গায়রুল্লাহর নামে দিলে ওটা কি হয়ে যাবে, বলি হোক আর যেটাই হোক হয়ে যাবে, হারাম হয়ে যায়। ছাগলের কথা বলছি, ছাগলে কোনো ভাগ নেই, গরুতে মহিষে এবং উটে ভাগ আছে। ছাগল 1 বছর
গরু 2 বছর, আর হচ্ছে উট হলো 5 বছর। 1 বছরে যদি পাওয়া না যায়, কেউ কেউ অবশ্য একটু করেছে যে আপনার ভেড়া দুম্বার ক্ষেত্রে 6 মাস পূর্ণ হতে হবে, ছাগল খাসির জন্য 1 বছর পূর্ণ হতে হবে, গরু হলো 2 বছর, আর উট হলো 5 বছর। বুঝলেন? এগুলো কথা আলোচনা হয়েছে। খাবার কি রেডি আসছিল?